হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো এই ধরনের hdr cc ইফেক্টগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন ভিডিওর মধ্যে খুব সহজে। সো আমাদের এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য Alight Motion অ্যাপটি প্রয়োজন হবে। Alight Motion অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি আপনারা প্রো ভার্সন অ্যাপটি ডাউনলোড করতে চান, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। এখান থেকে আপনারা জয়েন হয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন উইদাউট ওয়াটারমার্ক ছাড়া অ্যাপটি। ওকে, দেন আপনারা অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। Alight Motion অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে রেশিওটা সিলেক্ট করবেন। আমার ভিডিও যেহেতু টিকটক সাইজ, এখান থেকে রেশিওটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন নিচে। ওকে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট করবেন, যে ভিডিওটা এডিট করবেন। সো দেখতে পাচ্ছেন আমি একটা কোনোরকম একটা ভিডিও, এটা কোয়ালিটিও ভালো না, এইচডি না। তারপর এটার মধ্যে এইচডির ইফেক্টগুলো অ্যাপ্লাই করে দেখাবো। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। আপনারা প্লাসে ক্লিক করার পর এখান থেকে এই বক্সটার উপর ক্লিক করে একটা পিক নেবেন। পিকটা আপনারা পলিশিং করে দেবেন। পলিশিং করার পর এখান থেকে কালার এবং ফিলে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন, সাদা কালারটা সিলেক্ট করার পরে সিম্পলি এই অপশানটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখান থেকে ব্লেন্ডিং এবং অপাসিটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের নামার পর এখান থেকে ডিফারেন্ট ক্লিক করা, এখানে সাবরাইটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অপশানের মধ্যে ক্লিক করে একটু ব্যাক আসবেন। ওকে, দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, এইট ইফেক্টে ক্লিক করবেন। এইট ইফেক্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আদারে ক্লিক করে কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা এখান থেকে নেবেন। তারপর এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। দেন এখান থেকে এই অপশানটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর এখান থেকে এইট ইফেক্টে ক্লিক করবেন আবার। দেন এখান থেকে ব্লারে ক্লিক করবেন, এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে গাসিয়ান ব্লারে এই 3 নম্বর ইফেক্টের উপর ক্লিক করবেন। তারপরে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। ওকে, তারপর এটা আমাদের সেটিং করতে হবে। তারপর এখানে গাসিয়ান ব্লার ইফেক্টের উপর ক্লিক করে এটা আপনারা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে আপনারা 0.300 করে রাখবেন, 0.300 করে রাখবেন এটা। ওকে, 300 করে রাখার পরে সিম্পলি এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আবার এইট ইফেক্টে ক্লিক করে আরেকটা ইফেক্ট এডিট করতে হবে। সো আপনারা এখান থেকে কালার এবং লাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 3 নম্বর লাইনে এক্সপোজার গামা এই ইফেক্টটা এড করবেন, প্লাসে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সপোজার গামা এই ইফেক্টের উপর ক্লিক করে এটা একটু সেটিং করতে হবে, এটার উপর ক্লিক করবেন। এটা আপনারা কমিয়ে রাখবেন, মাইনাস করবেন, -30 করে রাখবেন। এটা -0.30 করে রাখবেন, -0.30 করে রাখবেন। তারপর এখান থেকে এটাও আপনারা কমিয়ে 0.900 করে রাখবেন, 0.900 করে রাখবেন। এটা গামা আপনারা 0.900 করে রাখবেন। তারপরে এখান থেকে নিচে অফসেটে সো আপনারা নিচেরটা রাখবেন কমিয়ে -0.10 করে রাখবেন, বেশি কমাইতে হবে না, -0.10 করে রাখবেন অনলি। ওকে, 10 করে রাখার পরে এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখান থেকে স্ক্রিনে একটা ট্যাপ করবেন। ওকে, এখান থেকে আপনার প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করার পরে এই বক্সটার উপর ক্লিক করে একটা সেভ নিতে হবে। তারপর পিকটা আপনারা পলিশিং করে দেবেন, কালার এবং ফিলে ক্লিক করবেন। তারপর সাদাটা সিলেক্ট করবেন। এখান থেকে ব্যাক আসার পরে ব্লেন্ডিং এবং অপাসিটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কন্ট্রাস্টে ক্লিক করে ওভারলি করে দেবেন। তো ওভারলি করে দেওয়ার পর এটা আপনারা কমিয়ে রাখবেন, কমিয়ে আপনারা 17 করে রাখবেন। সো আপনারা 70 করে রাখবেন। রাখার পরে এখান থেকে ব্যাক আসবেন। সো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন একটু ব্রাইটনেস কমেছে। তারপর এখান থেকে ব্রাইটনেস বাড়ার জন্য উপরে লেয়ারটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে এই প্লাসটার উপরে একটা ক্লিক করবেন। প্লাসটার উপর ক্লিক করার পরে আপনারা এখান থেকে কী করবেন, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে 2 নম্বর অপশনটার মধ্যে ক্লিক করবেন একটা। ওকে, ডুপ্লিকেট লেয়ারটার উপর ক্লিক করে উপরে লেয়ারটার উপর ক্লিক করে আপনারা একটা লেয়ারের আপনারা ব্রাইটনেস বাড়িয়ে দিবেন। এই অপশনের মধ্যে ক্লিক করে এটা আপনারা 100% করে দিবেন। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কেমন হয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আমাদের পুরো ভিডিওর মধ্যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করার জন্য পুরো লেয়ারটার উপর ক্লিক করে শেষ মাথা আসবেন। তারপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপরে সেমভাবে আপনারা সেকেন্ড লেয়ারটার উপর ক্লিক করবেন। 3টা লেয়ার থাকবে, সেকেন্ড লেয়ারটার উপর ক্লিক করে ভিডিও শেষে আসবেন। তারপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। 3টা লেয়ার আভাবে আপনারা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, দেন তারপর আপনারা যদি ভিডিওটা গ্যালারিতে সেভ করতে চাইলে এখান থেকে কোনায় এই অপশনের মধ্যে ক্লিক করে নিচে স্পোর্টে ক্লিক করবেন। স্পোর্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা আরেকটা কাজ বাকি আছে। সো ওয়েট করার পর এখান থেকে সেভ হয়ে অপশনে ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিওটা। সো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।